হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ভিডিওটা দেখার পর আপনারা যে কোনো সাইজের মানে 28, 30, 32, 34, 36, 38, 40 মানে যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এই সূত্রটা দিয়ে করে নিতে পারবেন। তো শুধু ব্লাউজের মানে আপনাদের মাপগুলো চেঞ্জ হবে, আদারওয়াইজ কিছু হবে না। এই সূত্র কিন্তু সেমই থাকবে। তো আমি প্রথমে ব্যাক পার্ট বুঝিয়ে দেবো, তারপর আমি সামনের মানে ফ্রন্ট সাইড বোঝাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো প্রথমেই দেখুন ব্যাক পার্ট আমি একটা ড্রয়িং করে রেখেছি। প্রথমেই মাপ আছে দেখে নেন। মাপ আছে, ঝুল আছে আমার 14 ইঞ্চি, ছাতি আছে 34, পুট আছে 5.5, মোহরা আছে 16, কোমর আছে 30, গলা আছে 6 ইঞ্চি, সামনে গলা 6 ইঞ্চি, পেছনে গলা 10 ইঞ্চি। আমার এখানে ছাতি আমি একটা ছাতি নিয়ে করে দেখিয়েছি। আপনারা এই সূত্র দিয়ে যে কোনো সাইজের করে নিতে পারবেন। তো প্রথমে আমি ব্যাক পার্টটা বলে দিচ্ছি। ব্যাক পার্টটা প্রথমে আপনারা 2 ভাঁজে কাটিং করবেন। আপনারা যদি পেছনে হুক করতে চান, প্রিন্সেস কাটে কি হয়, পেছনেও হুক হয় সামনেও হুক হয়। যদি আপনারা পেছনে হুক করতে চান, এই পাশটা ওপেন রাখবেন আর এই পাশটা জয়েন্ট রাখবেন। এটা নাও করেন, এই পাশটা জয়েন্ট রেখে এই পাশটা ওপেনও রাখতে পারেন। পরে আপনারা মিডিল বরাবর এই যে দাগটা গেছে এই দাগ দিয়ে কেটে নিতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে নিতে হবে কি ঝুলের মাপ। আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন। আমার ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নিয়ে নেব 15 ইঞ্চি। তো আমার এখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে 15 ইঞ্চি। আপনাদের যা মেজারমেন্ট হবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো যেখানে ঝুলের মাপ শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে পুটের মাপ। পুট আমার এখানে আছে 5.5 ইঞ্চি। এখানে আমি পুট ভেঙে নিয়ে নিয়েছি যতটা আমার প্রয়োজন, আপনারাও ভেঙে নিয়ে নেবেন। আর যদি না ভেঙে নিতে পারেন তা ভিডিও আপলোড করা আছে, সেখানে যেয়ে দেখে নেবেন পুটের মাপ কিভাবে নিতে হয়। তো যেখানে পুট শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে মোহরা। আমার এখানে মোহরা আছে, যা পুট থাকবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে মোহরা মাপ নিয়ে নেবেন। এখানে মোহরা আমার হয়ে গেল 6 ইঞ্চি। তো দেখুন এখানে একটা মাপ আছে, সেই মাপটা আপনাদেরকে নিতে হবে। এখানে 6 ইঞ্চি আমার এখানে মোহরার স্ট্রেট লাইনটা হয়েছে, কিন্তু এখানে যে রাউন্ড শেপটা আমার যাবে সেই শেপটা আপনাদেরকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, তারপরে নিতে হবে এখানে ছাতির মাপ। আপনাদের যা ছাতি থাকবে তাকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন। আমার এখানে ছাতি আছে 34 ইঞ্চি। 34কে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি হয় 8.5 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি এই ভেতরে এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে 8.5 ইঞ্চি। তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রাটা আমি এখানে ভেতরে নিয়ে রেখেছি। আমার এখানে মোহরাটা আমি একটু বুঝিয়ে দিই। এই মোহরার মাপটা আপনাদেরকে রাউন্ডটা কিন্তু নিতে হবে, তার জন্য নিতে হবে 1.5 ইঞ্চি উপরে একটা শেপ দিতে হবে। তো এখানে 1.5 ইঞ্চি দিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এই শেপটা আপনাদেরকে মাপ নিতে হবে। আমার এখানে মোহরা আছে 16 ইঞ্চি। এই 16 ইঞ্চির হাফ করলে কত হয় 8 ইঞ্চি। আমার এখান থেকে এত দূরে মাপ আমাকে 8 ইঞ্চি আসছে কিনা দেখে নিতে হবে। তো কেমনভাবে দেখবেন, ফিতেটাকে এভাবে বসিয়ে আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে দেখবেন। এখান থেকে এমনিভাবে বসিয়ে আপনারা ঘুরিয়ে দেখে নেবেন এখানে আপনাদের 8 ইঞ্চি আসছে কিনা। যেখানে 8 ইঞ্চি আসবে তারপর থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রাটা নেবেন। যা থাকবে আপনাদের কোমরের 1/4 করে নেবেন, তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো আমার এখানে কোমর আছে 30কে যদি আমি 4 ভাগ করি কত হয়ে যায়, তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে 30 4 7 28 মানে 7.5 প্লাস 1 ইঞ্চি, মানে আমার এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 8.5 ইঞ্চি। তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 1 ইঞ্চিটা এক্সট্রা আমি কেন নিয়েছি সেটা বলে দিই। 1 ইঞ্চিটা এক্সট্রা নিতে হবে কারণ পেছন পাটে আমাদেরকে টেকিং দিতে হয়। আপনারা দেখবেন পেছন পাটে একটা সেলাই করা থাকে, সেই সেলাইয়ের মাপটা আপনাদেরকে এখানে নিতে হবে। তো এখানে 1 ইঞ্চি নিলে কি হবে, এই পাশে 1/2 ইঞ্চি আর এই পাশে 1/2 ইঞ্চি দিয়ে এই মাপটাকে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। তো এখানের একটা মাপ আছে, এখানের মাপ আপনাকে নিতে হবে। এখানের মাপ কত নেবেন 5 ইঞ্চি। 5 ইঞ্চির থেকে বেশি কিন্তু যাবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো দেখাবে না। তো 5 ইঞ্চি নিয়ে এই দাগটাকে মিডিল বরাবর, এটার মিডিল বরাবর আপনাদেরকে একটা দাগটা প্রথমে এই 5 ইঞ্চিটা নিয়ে নিতে হবে, এটার মিডিল করে নেবেন। তারপরে কি করবেন, এই 1 ইঞ্চিটা যেটা আমরা নিয়েছি বাড়তি, সেই 1 ইঞ্চিটা এই মিডিল থেকে এদিকে 1/2 ইঞ্চি মেপে নেবেন। দেখুন কেমনভাবে আমি বলে দিচ্ছি।
দেখুন এদিকে হাফ ইঞ্চি নিয়ে নেবেন, এখান থেকে এত দূর হাফ ইঞ্চি আর এই পাশ থেকে এত দূর হাফ ইঞ্চি নিয়ে নেবেন। তারপরে এই দুটো দাগকে মিলিয়ে নেবেন। ঠিক আছে, এত দূর বোঝা গেল। এবার আমি বলে দিই গলার চওড়া নিয়ে নেবেন 2 ইঞ্চি। ভালোভাবে ফিটিং হয়ে যাবে 2 ইঞ্চি নিলে। ঠিক আছে, আর যদি আপনারা ফিতে লাগাতে চান মানে ডুরি বসাতে চান তাহলে এটা নিয়ে নেবেন 2 ইঞ্চি থেকে আরো 2 সুত বেশি। ঠিক আছে, তারপরে নিয়ে নেবেন গলার লম্বা। আমার এখানে গলার লম্বা আছে মানে পেছন পিঠ বলছি, পেছন পিঠের লম্বা আছে 10 ইঞ্চি, মানে খুব একটা ডিপই আছে দেখছেন তো, ডিপ আছে। আমার এখানে 10 ইঞ্চি নিয়ে নেবেন। 10 ইঞ্চি নেওয়ার পর এখানের একটা মাপ নিয়ে নেবেন। এটা 2 ইঞ্চি নিয়েছি আমি, এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তাহলে কি হয়ে যাবে, এই পিঠটা একটু বড় হয়ে যাবে, খেলানো পিঠ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ একটা দিয়ে নেবেন। আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটাকে ভি শেপও দিয়ে নিতে পারেন, বা একটুকু হয়তো স্টাইল করে আপনারা যদি এভাবে নিয়ে আসে এভাবেও আপনারা এই মনে করেন যদি অন্য একটা শেপ দেবো এভাবেও শেপ দিতে পারেন। তারপরে যদি পারেন অন্য কিছু শেপ দিতে তাও এটার উপরে শেপটা দেওয়া যায়। ঠিক আছে, এখানে এইটুকুই, তারপরে কিন্তু আর কিছু নেই। এইটুকু মাপ আপনারা একটু ভালোভাবে বুঝে নেবেন। তারপরে আমাদেরকে সামনে পার্টে চলে আসবো। সামনের পার্ট আমাদের প্রথমে কি করবেন, এই ব্যাক পার্টটা যেটা কাটিং হয়েছে এটা কাটিং করে নেবেন পেপারে, নিয়ে কি করবেন এই সামনে পার্টে বসিয়ে দেবেন। প্রথমে বসিয়ে যা মাপ আছে একটুকু তুলে নেবেন। দেখুন এখানে পুটের মাপ নিয়ে নেবেন 5.5 ইঞ্চি, ঝুল নিয়ে নেবেন, ঝুল যা আছে 15 ইঞ্চি। সেম পদ্ধতিতে এটাকে বসিয়ে ব্যাক পার্ট আমি লিখিয়ে দিয়েছি, ব্যাক পার্ট বসিয়ে হুবহু এই দাগটা প্রথমে দিয়ে নেবেন। তারপরে কি করবেন, এখানে একটা মোহরা শেপ দিতে হবে। এখানে মোহরা আমরা দিয়েছিলাম 1.5 ইঞ্চি, এখানে আপনাকে দিতে হবে 1 ইঞ্চি উপরে শেপটা দিয়ে নিতে হবে। শেপটা দিয়ে এটাকেও রাউন্ড শেপ দিয়ে এই ব্যাক পার্টের সাথে মিলিয়ে নিতে হবে। বোঝা গেল? তারপরে কি করতে হবে, এখানে যেমন গলার চওড়া আছে 2 ইঞ্চি, সেম নিয়ে নিতে হবে। এখানে গলার লম্বাটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। পেছন গলা ছিল 10 ইঞ্চি আর সামনে গলা আছে 6 ইঞ্চি, এই 6 ইঞ্চিটা নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানেও শেপটা চেঞ্জ করে নিতে পারবেন। বোঝা গেল? আর এটাও আপনারা 2 ভাজেই করবেন। এই পাশটা জয়েন্ট সাইড রাখবেন, এই পাশটা রাখবেন ওপেন সাইড। তারপরে কি করবেন, এখানে 15 ইঞ্চি নিয়েছি, তার থেকেও আরো হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন। হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে কারণ আমাদেরকে এই জায়গাগুলোতে জয়েন্ট হবে। আমাদের ব্যাক পার্টে কিন্তু জয়েন্টের কোনো জায়গা ছিল না, সে কারণে আমাদের ওখানে এক্সট্রা নিতে হয়নি। কিন্তু এখানে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে কারণ এই জায়গাটা আমাদের কাটিং হবে, এখানে আমাদের একটা জয়েন্ট হবে। ঠিক আছে, তার জন্য কি করবেন, এই নিচে দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এটা এক্সট্রা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এই দাগটার সাথে এইভাবে মিলিয়ে নেবেন। বোঝা গেল? তারপরে নিয়ে নেবেন কি, প্রথমে এক্সট্রাগুলো আমি বুঝিয়ে দিই। এখানে নিয়ে নেবেন, সামনে নিয়ে নেবেন 1 ইঞ্চি, কারণ এখানে আমাদের কাটিংটা হবে সেই জন্য নিয়ে নেবেন 1 ইঞ্চি। আর নিচে আমাদের যে খাপটা এই জায়গাটার জন্য আরো 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, খাপটা তৈরি হবে। যদি আপনারা 1.5 ইঞ্চির খাপ রাখতে চান, ধরুন 28, 32 সাইজের করছেন তখন 1.5 ইঞ্চি 1 ইঞ্চি রাখলেও হয়ে যায়। আর যখন একটু ভারী ছাতি করছেন 34, 36, 38 এখানে তখন আপনাদেরকে 2 ইঞ্চি নিতে হবে। তো আপনারা এখানের মাপটা যতটা রাখতে চাইবেন এইখানের মাপটা কিন্তু ততটাই রাখবেন। এখানে আমি যদি 2 ইঞ্চি রাখি তো আমাকে এখানটার মাপটা কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, তারপরে এই দুটো দাগকে এভাবে মিলিয়ে নেবেন। ঠিক আছে, এত দূর বোঝা গেল। এবার আমাদেরকে নিতে হবে এখানে পয়েন্টের মাপ। তো এখানে পয়েন্ট আছে আমার 10.5 ইঞ্চি। এখানে আমি পয়েন্টটা লিখতে ভুলে গেছিলাম, এখানে 10 আর 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিটা কত দূর থেকে মাপটা নিবেন বলে দিচ্ছি। এই যে গলার এই কাঁধের মাপটা গেছে এখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে 10.5 ইঞ্চি। তারপরে আমাদেরকে এইখানে খাপটা তৈরি করতে হবে। 10.5 ইঞ্চি যেখানে শুরু হবে যেখানে শেষ হবে সেইখান থেকে একটা লম্বা লাইন এভাবে টেনে নেবেন। ঠিক আছে, তারপরে আবার এখান থেকে এখানের একটা মাপ আছে, এই মাপটা নিতে হবে ছাতির 1/10। আমাদের ছাতি যা থাকবে সেটাকে 10 ভাগ করে নিয়ে নেবেন। এখান থেকে ছাতির 1/10 করে যা হবে সেটা এই জায়গাতে নিয়ে নেবেন। আবার নিচেও সেম এই জায়গাটাতেও আপনারা ছাতির 1/10 করে নিয়ে নেবেন। বোঝা গেল? দেখুন এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু সেমই হবে, ছাতির 1/10। এই জায়গাটাতেও ছাতির 1/10ই হবে।
তারপরে এখানে যে আমরা 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি এই জায়গাটাতে নিয়ে নেবেন। 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে এইখান থেকে এত দূরে একটা মাপ দিয়ে দেবেন। আর এই ছাতির এইটাকে নিয়ে এইখানে 1/10 যেটা নিয়েছি এখানে একটা দাগ করে এটাকে একটা বক্স প্রথমে করে নেবেন। তারপরে আরও 2 ইঞ্চিটা এক্সট্রা নেবেন। আপনারা যদি ছোট সাইজের করছেন 28, 30-এর করছেন তখন এখানে 1.5 ইঞ্চি করে নেবেন। ঠিক আছে, আমি এখানে 34 সাইজে করছি তার জন্য 2 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 2 ইঞ্চি। তো আমাদেরকে এখান থেকে এত দূরে মাপও নিতে হবে 2 ইঞ্চি। এখানে আমরাও এখানে এমনিভাবে রাউন্ড বরাবর এইভাবে মাপটা রেখে 2 ইঞ্চি যেখানে আসবে সেখানে নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে কি করতে হবে, এই জায়গাটাতে একটা শেপটা দিতে হবে। দেখুন আমি যেভাবে রাউন্ড শেপ আলতু হাতে দিয়েছি সেইভাবে শেপটা প্রথমে দিয়ে নেবেন। তারপরে কি করবেন, এই জায়গা থেকে একটা স্কেল ধরে এভাবে স্কেল বসিয়ে যেখানে মিলবে সেই জায়গাতে আপনাদেরকে এভাবে মিলিয়ে নিতে হবে। বোঝা গেল? তারপরে এখান থেকে এই শেপটাকে নিয়ে রাউন্ড করে এই শেপটার সাথে আবার মিলিয়ে নিতে হবে। যেখানে মিলবে সেখানে মিলিয়ে নেবেন। কোনো ধরাচড় নেই যে আমাদেরকে এই জায়গাটাতেই মিলাতে হবে। ঠিক আছে, যেখানে মিলবে সেই জায়গাটাতেই সেম জায়গাতে মিলিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমাদের একদম প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং একদম রেডি হয়ে গেছে। এবার আপনারা কাটিং করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।